হ্যালো বন্ধুরা, হাই। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে শ্যুটটা করলাম। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে স্বাধীনতা দিবস, আর শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমরা ভিডিও দেখেছো। এখন যাব আমরা এক জায়গায়। তো কোথায় যাব? চলো দেখা যাক কোথায় যাই। চলো আমরা এখন এক জায়গায় যাবো। আজকে যেহেতু সানডে, সানডে মানে তো ফান্ডে, সানডে মানে একটু ঘুরতে হয়। তো ঘুরতেই যাব আমরা। কোথায় ঘুরতে যাই সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো একদম। আর চলো। আমার ভিডিও ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। একদম। তো চলো চলো। ঘুরতে যাওয়ার কথা শুনলে তো সব মেয়েরাই খুব তাড়াতাড়ি রেডি হতে পারে। আমিও কিন্তু বেশ তাড়াতাড়ি রেডি হই। আমার কিন্তু মেকআপ করতে সাজগোজ করতে বেশি সময় লাগে না। তো চটপট রেডি হয়ে নিয়েছি। আমি আগে থেকে আমার মেকআপ করা ছিল, শুধু ওড়নাটা চেঞ্জ করে নিয়েছি। তো এখন বেরিয়ে পড়েছি। আমার হাতে যে দলিল ধরিয়ে দিয়েছে, বলছে যাওয়ার পথে কোনো একটা পার্টির বাড়িতে দলিলটা ডেলিভারি দিতে হবে। তো এখন যাচ্ছি আমরা কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে কোথায় যাই সেটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে পুরো দিনটা কিভাবে কাটাই সেটা কিন্তু ভিডিওতে দেখাবো। তো যাওয়ার পথেই দেখতে পাচ্ছি আশেপাশে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটা হচ্ছে গত রবিবারের দিনকে। তো রবিবারের পরের দিন হচ্ছে সোমবার। তো সোমবারে তো ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আমরা রবিবারের দিনকে গেছিলাম কৃষ্ণনগরে। আর গিয়ে যা দেখলাম তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তার জন্য স্কিপ না করে দেখতে থাকো। তো কৃষ্ণনগর মার্কেটের ভেতরে ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়ার আগেই মোড়ের মাথাতে আমরা পুরো দাঁড়িয়ে গেলাম, কারণ এত সুন্দর জিনিস কি বলবো, মিস করতে চাইলাম না। তো ভাবলাম শপিং বা ঘোরাও অন্যদিনও হবে, কিন্তু আগে আমরা দেখবো এখন এই যে সবাই জল ঢালতে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর ইচ্ছে করছে যে আমি আগের থেকে যদি প্ল্যানিং করতাম যেতে পারতাম। যাই হোক, এবছর তো যাওয়া হলো না। তো এমনি আমি সোমবারের দিনকে পুজো করব। বাড়ির পাশেই একটা মন্দির আছে বাড়ি থেকে কিছুটা দূরে, তো সেখানে গিয়েই জল ঢালবো। তো সবাই এখানে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। সবাই বোধহয় শিবনিবাস যাচ্ছে। তো আমরা মার্কেটে ঢোকার আগেই মোড়ের মাথাতে দেখলাম যে এরকম সবাই যাচ্ছে, দেখে আমি বললাম থাক আর মার্কেটে যাওয়ার দরকার নেই, এখানে আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে গিয়ে দেখি। তো আমরা এখানে প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়েছিলাম এরকম, সবাই যেয়েই যাচ্ছে, এত লোক এত ভিড় কি বলবো, এত ভাল লাগছে। সবাই ডিজে নিয়ে যাচ্ছে, নাচ করছে, তারপরে কত ভারী ভারী কলসি তারা নিয়ে যাচ্ছে। তো দেখে সত্যি বলছি ভীষণ ভাল লাগছিল। আর মানে সবাই কিন্তু হর হর মহাদেব অবশ্যই কিন্তু কমেন্টসে লিখো। আর আজকে এভাবে আমি দিনটা কাটিয়েছি, 4 ঘন্টা পুরো এরকম স্টিল দাঁড়িয়েছিলাম, প্রায় 3-4 ঘন্টা। তো তারপরে এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, তাই জন্য আমাদেরকে যেতে হবে। তো কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা ফার্স্টে চলে এলাম মাদারসাটে, খিদে পেয়ে গেছিলো বেশ। তো ভাবলাম তাহলে খাওয়া দাওয়াটা মাদারসাট থেকে সেরে যাই, কারণ কৃষ্ণনগর আসলে সবার ফার্স্টে যেই জায়গাটার দিকে, যেই খাবারের দোকানের দিকে বা যেই রেস্টুরেন্টের দিকে নজর যায় সেটা হচ্ছে মাদারসাট। আমি জানি আমার মতো অনেকেই আছো যারা মাদারসাট ভীষণ পছন্দের জায়গা, আমারও ভীষণ পছন্দের জায়গা। তোমরা যখনই আমার ভিডিও দেখবে কৃষ্ণনগর এসছি মানে আমি মাদারসাটেই আসি, তো সেটা তোমরা সবাই জানো। আর মাদারসাটে আসলে আমি পিৎজা ধোসা না খেয়ে কিন্তু বাড়ি যাই না, কোনো আইটেম ট্রাই করি না। আমি পিৎজাটা কিন্তু ট্রাই করি। আর আজকে ধোসা অর্ডার করেছিলাম, মশালা ধোসা। মানে সাধারণের বাইরে। খুব ভালো লাগে। ধোসাতে এটাও ভালো লাগে না, এটাও ভালো লাগে না, এটা আমার ফেভারিট, দারুণ লাগে। ওটা সজনা ডাঁটার তরকারি খাও। তো তারপরেই চলে এসেছিলো আমার পিৎজা, আমার অল টাইম ফেভারিট মালাই গ্রেভি চিকেন টিক্কা পিৎজা। এটা আমার ভীষণ ফেভারিট, আর আমি মাদারসাটে গেলে এটাই নিই। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে পথেই দেখছি এরকম শিবলিঙ্গ নিয়ে দৌড়ে দৌড়ে শিবনিবাস যাচ্ছে, ভীষণ ভালো লাগছিলো দেখে, আমি আবার ভিডিও করলাম। তো তারপরে বাড়ির দিকে আসার পথেই ভাবলাম একটু চা খাবো, তাই চলে এলাম আমাদের এই এরিয়ার মধ্যে খুব ফেমাস ফালতু চায়ের দোকানে।
আমার এরিয়ার মধ্যে যারা আছো, আমার ভিডিও যারা দেখো, তারা নিশ্চয়ই চেনো ফালতু চায়ের দোকান। এই জায়গাটার লোকেশনটার নাম আমার সঠিক মনে নেই। তো একদম ফাঁকা মাঠের মধ্যে এই চায়ের দোকানটা, কিন্তু শুধুমাত্র এই চায়ের দোকানটার জন্য এই জায়গাটা ভীষণ ফেমাস হয়ে গেছে। আরে ফালতু চাটা কেন হলো নাম? তোমরা ছেলে দিয়েছে না? এটা কি এমনি মাথায় এসছে? এমনি কি মাথায় এসছে? আচ্ছা 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 আচ্ছা। না, নামটা ইউনিক। দোকানটার নাম ফালতু চায়ের দোকান হতে পারে, কিন্তু বাস্তবে চাটা তোমরা একবার টেস্ট করে দেখো, দারুণ খেতে। আমার তো সেই লেগেছে, আমি এর আগেও অবশ্য খেয়েছি। তো তারপরে চলে এসেছি বাজারের দিকে। বাড়ি যাওয়ার পথে ভাবলাম বাজার থেকে একটু ব্লাউজ নেব কিছু, তো সেই জন্য চলে এলাম বাজারে। আর এই ব্ল্যাক কালার ব্লাউজটা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আমি বেশিরভাগ তো পোর্টনেকই পরি, আর মাঝে মধ্যে আমি স্লিভলেস পরি, খুবই মানে রেয়ার পরি। তো বেশিরভাগ এরকম পোর্টনেক গ্লাস হাতাই পরি, তো সেগুলো নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম আইসক্রিম, যেটা আমার ভীষণ ফেভারিট, আমুলের কুলফি। তো তারপরে বাড়িতে চলে এসেছি, এখন বাজে রাত 10টা ঘড়িতে। হঠাৎ করে আমার 2 ভাই ফোন করেছে, করে বলছে দিদি তুমি কোথায়, বাইরে আসো। তো 2 ভাই এসছে, এই যে হঠাৎ করে ওরা দুজন চলে এসছে। আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেছি যে কী ব্যাপার, তোরা হঠাৎ করে এখন এত রাত হয়ে গেছে। তো তারপরে দেখাচ্ছি ওরা কেন এসছে। কোন ভাই নিয়ে এসছে এটা? বাহ, আসল ভাই, তুই নকল ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়াও ওয়াও, না না, এটা আমার আসল ভাই, গিফট আনলে আসল ভাই। থ্যাংক ইউ। আমার হাতে পুরো আটা, যাই হোক, থ্যাংক ইউ। তো আমার 2 ভাই গেছিলো দীঘা বেড়াতে, তাই দিদির জন্য গিফট এনেছে। অনেকে বলে যে রক্তের সম্পর্ক নাকি, যে ভাই ভাই বলে। আসলে রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু সম্পর্ক তৈরি করা যায়, আর ওরা সত্যি কথা বলতে আমার নিজের ভাই চেয়ে কোনো অংশে কম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, টাটা।